সিলেট সীমান্তে চোরাচালান নিত্যদিনের ঘটনা। ফলে গত কয়েক বছর ধরে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেটও। প্রতিদিন কয়েক কোটি টাকার চোরাচালান হচ্ছে ভারত সীমান্ত ঘেঁষা সিলেট অংশের কয়েকটি উপজেলায়। এর মধ্যে উল্লেখযোগ্য গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার, কানাইঘাট উপজেলা। চোরা কারবারিদের লাগাম টেনে ধরতে প্রতিদিনই সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ফলে ধরা পড়ছে একের পর এক ভারতীয় চোরাই পণ্য। সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে যারা দিনরাত কাজ করেন তারা নিজেদের সেরাটুকু দিতে সবসময় প্রস্তুত। সীমান্ত লাগোয়া বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান বন্ধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে কাজ করার অঙ্গীকার শুরু থেকেই। যেদিন থেকে এই বাহিনীতে যোগদান করছি ওই দিন থেকে নিজের প্রতি যে আমাদের একটা প্রতিজ্ঞা, আমরা যতদিন দায়িত্ব পালন করব, আমরা ন্যায় এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। আমরা সব সময় আমরা অতন্ত্র প্রহরী হিসাবে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আমরা সীমান্তে বসবাসকারী জনগণ তাদের জানমাল রক্ষা করা, সীমান্ত রক্ষা করা, চোরাচালান প্রতিরোধ করা ইত্যাদি আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দেশটা আমার, দেশটা আমাদের। এই দেশটাকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিছে। এটা আমার জন্য সৌভাগ্য। এই সীমান্ত বাহিনীকে সীমান্ত পাহারা দেওয়া একটা বিশাল একটা নিয়ামত। এই নিয়ামতের জন্য আমরা সবসময় এই দেশের পূর্ণ দেশে ওই দেশে যাবে না, ওই দেশের পূর্ণ এই দেশে আসবে না, সেই ব্যবস্থাও আমরা সর্বক্ষণ পাহারা দেয় আমরা নিয়োজিত আছি। সিলেট বিজিবির সেক্টর কমান্ডার জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত আছে। 302 কিলোমিটার আমাদের বর্ডার আমরা পাহারা দিচ্ছি এবং এখানে যাতে কোনোভাবেই মাদকদ্রব্য অথবা যে কোনো ধরনের অবৈধ পণ্য যাতে পার্শ্ববর্তী দেশ থেকে আমাদের দেশে না আসতে পারে সেই জন্য সর্বদা আমরা সতর্ক থাকছি। তো আমরা যদি গ্রাফটা দেখি তাহলে বোঝা যাচ্ছে যে গত বছরের তুলনায় আমাদের চলতি বছর জানুয়ারি থেকে এই মাস পর্যন্ত সিজারটা অনেক বেড়েছে। এই গোয়েন্দা তথ্য সমন্বয় করা, আমাদের লোকজনকে মোটিভেশন করা, আমাদের যে বিজিবি সদস্য যারা আছে তারা অনেক হার্ডওয়ার্ক করে, তারা কষ্ট করে অপারেশন করে এবং সোর্সের সাথে সমন্বয় করে বিউপি কমান্ডাররা, এবং তারা সারা রাত অপারেশনের ফলেই কিন্তু আমরা এই সিজারগুলো পাচ্ছি। এবং একইভাবে আপনি জানেন যে এই সিজারের বিভিন্ন সময় কিন্তু আইটেম পরিবর্তন হয়। আগে একটা সময় ছিল বছর দুয়েক আগে খুব বেশি গরু মহিষ আসতো, এখন এই টেন্ডেন্সিটা কম। তারপরে চিনি আসলো, চিনির পর্বটাও এখন প্রায় কমে গিয়েছে। এখন বেশিরভাগ আমরা শাড়ি কাপড়, তারপরে ইন্ডিয়ান কসমেটিক্স আমরা ধরতে পারছি রিসেন্টলি বড় বড় সিজারগুলোতে। তো আমরা চাচ্ছি যে এই শাড়ি কাপড় কোনোভাবেই যেন বাংলাদেশে অবৈধভাবে না ঢুকে, কারণ আমাদের টেক্সটাইল শিল্প আছে। এই শিল্পগুলো যাতে আমাদের দেশের শিল্পগুলো যাতে ফ্লারিশ করে সেই জন্যই কিন্তু আমরা এখানে ছাড় দিচ্ছি না। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে জুন এই 6 মাসেই সিলেটের 150 কোটি টাকার উপর চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।